আমার মনে হয় যে আসলে আমাদের জোর না করাই উচিত, তাকে একদম ফ্রি খেলতে দেওয়া উচিত। তিনটা ফরম্যাটই দুই নির্বাচকের দ্বৈরথ, এপাশে রাজ্জাক ওপাশে প্রধান নির্বাচক। রাজ্জাকের বলে বোল্ড নান্নু, ছবিটা প্রতীকী। বিদায় নেয়ার অপেক্ষায় নান্নুর নির্বাচক কমিটি, তবে রাজ্জাক টিকে যেতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে একের পর এক আলোচনা এবং সমালোচনা পিছু ছাড়ছেই না। দর্শক বন্ধুরা, নির্বাচক নান্নুকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করার জন্য নানা চিঠি প্রদান করেছিল, কিন্তু নির্বাচক নান্নু এখন পর্যন্ত পদত্যাগ করেনি। দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে এবার গুঞ্জন উঠেছে শেষ পর্যন্ত নির্বাচক নান্নুকে নির্বাচক প্যানেল থেকে বাদ দিয়ে নতুন একজন অন্তর্ভুক্ত হতে চলেছেন। দর্শক বন্ধুরা, সেখানে আশরাফুল ইসলাম নির্বাচক প্যানেলের নতুন সদস্য হতে চলেছেন। তবে কি শেষ পর্যন্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সেই নান্নুকে সরিয়ে আশরাফুল ইসলামকে যোগ দিবে? তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সভাপতি নাজমুল হাসান পাপন। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের নতুন অধিনায়ক সাকিব আল হাসান ঘোষণাকে কেন্দ্র করে এবার আশরাফুল ইসলাম বেশ কিছু সমালোচনা করে এবং সাকিব আল হাসানের কাছে ক্যাপ্টেন্সি না দেওয়ার বেশ কিছু কথাবার্তা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নেই। দুই নির্বাচকের দ্বৈরথ, এপাশে রাজ্জাক ওপাশে প্রধান নির্বাচক। রাজ্জাকের বলে বোল্ড নান্নু, ছবিটা প্রতীকী। বিদায় নেয়ার অপেক্ষায় নান্নুর নির্বাচক কমিটি, তবে রাজ্জাক টিকে যেতে পারেন। নতুন নির্বাচক কমিটিতে বিসিবি কর্তারা কাদের রাখবেন? সিলেক্টর ওর সব দোষ, তাহলে কাকে বাদ দেয় নাই দেখি নিশ্চয়ই দোষ। কাকে বাদ দিলে আপনারা বলতেন খুব ভালো হয়েছে, মানে এই উত্তরটা না পেলে আসলে আমাদের জন্য সিদ্ধান্ত না করা। আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি, ইট ইজ এ ন্যাচারাল প্রসেস, চেঞ্জ হয়, অনেক দিন হয়েছে, সবসময় চেঞ্জ হওয়াটা ভালো, কিন্তু কাউকে অ্যাকিউজ করে বাদ দেওয়া, মিথ্যা অপবাদ দিয়ে বাদ দেওয়া, এইটা একটা খুব খারাপ ইনস্ট্যান্স তৈরি হয়। হোম অফ ক্রিকেটে লাল সবুজ একদিন, কখনো শোধ হবে না শহীদ জুয়েল আর শহীদ মুশতাকের ঋণ। এক দলের জার্সি সবুজ রঙের, আর এক দলের লাল, দুয়ে মিলে লাল সবুজের সমারোহ শেরি বাংলায়। 22 জনের দল দুটো যেন এক টুকরো বাংলাদেশ। শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েলের বোন বিজয় দিবসে নিয়ম করেই আসেন হোম অফ ক্রিকেটে। ভাইয়ের কথা বলতে গিয়ে এবারও তার চোখ ভিজেছে। বিজয়ের এই দিনে সিরিয়াস বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বিসিবির বড় কর্তা বলছেন বেশ কিছু সিদ্ধান্ত জানা যাবে জাতীয় নির্বাচনের পরে। ইলেকশন শেষ করে আসবো, 7 তারিখে ইলেকশন রেজাল্ট হওয়ার পরেই আসতে হবে। তারপরই আমরা বোর্ড মিটিং দিয়ে আমরা ডিসিশন নিয়ে নিব, মানে আর্লিয়েস্ট পসিবল টাইম, পারলে 2-3 দিনের মধ্যে। দুবাইয়ে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে জুনিয়র টাইগাররা। বিসিবি সভাপতির আশা বিজয়ের মাসে বিজয় কেতন উড়াবে তারা। আরব আমিরাতকে হারিয়ে জিতবে অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা। এই ইউএই শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে তারা ফাইনাল এসছে, কাজে ওদেরকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নাই। আমরা চাই ওরা ওদের ন্যাচারাল ভালো ক্রিকেটটা খেলুক, ওরা ভালো ক্রিকেট খেলছে, এটাই হলো ওদের জন্য শুভকামনা। বিজয় দিবস প্রদর্শনী ক্রিকেট ম্যাচটা 7 উইকেটে জিতে আসলে আমাদের জোর না করাই উচিত, তাকে একদম ফ্রি খেলতে দেওয়া উচিত। তিনটা ফরম্যাটই, যেহেতু সে এখন অলরেডি রাজনীতি নিয়েও ব্যস্ত থাকবেন। গেল বিশ্বকাপ ব্যর্থতার পর দেশের ক্রিকেটকে ঢেলে সাজানোর কথা বললেও পুরনোদের উপরই ভর করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে যাওয়ার আগে মেগা ইভেন্টের পর অধিনায়কত্ব ছাড়ার কথা বলেছিলেন সাকিব আল হাসান। সেই সাকিবকেই আবার 3 ফরম্যাটে অধিনায়ক হিসেবে চায় বোর্ড। টাইগার অলরাউন্ডারের এখন বয়স 36, যোগ দিয়েছেন রাজনীতিতে। সব মিলিয়ে ক্রিকেটে কতটা মনোযোগ দিতে পারবেন সেটাই বড় প্রশ্ন। তাই সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাকিবকে মুক্তি দেওয়া উচিত অধিনায়কত্ব থেকে। সাকিব যদি করতে চায় তাহলে তো ভেরি গুড, আর যদি, যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে তার ইন্টারভিউ দেখেছিলাম যে সে আর একদিনও ক্যাপ্টেন্সি করতে চায় না ওয়ার্ল্ড কাপের পরে, তো আমার মনে হয় যে আসলে আমাদের জোর না করাই উচিত, তাকে একদম ফ্রি খেলতে দেওয়া উচিত। তিনটা ফরম্যাটই, যেহেতু সে এখন অলরেডি রাজনীতি নিয়েও ব্যস্ত থাকবেন,
তো আমার মনে হয় যে সে যদি জাস্ট খেলোয়াড় হিসাবেই তাকে চিন্তা করে ক্রিকেট বোর্ড, সেটা বাংলাদেশের জন্য ভালো। ক্যাপ্টেন্সি দেওয়াটা মানে তার জন্য আলাদা একটা প্রেশার হয়ে যাবে, কারণ সে অতটা সময়ও দিতে পারবে না। যদিও সে রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছেন যে এখন বাংলাদেশকে সময় দিবেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাদ দিয়ে দিবেন। এটা একটা পজিটিভ দিক। তারপর আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি যেহেতু সে এনজয় করে না, সেই জায়গায় আমার মনে হয় না যে তাকে নিয়ে আর এত চিন্তা করা উচিত। সাকিবের পরিবর্তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সামনে টি-20 বিশ্বকাপ, 2025-এ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অধিনায়কত্বটা ভালোই উপভোগ করছেন বাঁহাতি ব্যাটার, তাই তাকে নিয়ে ভাবতে বললেন অ্যাশ। শান্ত ভালো করছেন, আপনার টেস্ট সিরিজটা দেখলাম এবং ওয়ার্ল্ড কাপে 2টা ম্যাচ করেছেন, যাওয়ার আগে নিউজিল্যান্ডের সাথে একটা ম্যাচে করেছিল। তো সে এনজয় করছে ক্যাপ্টেন্সিটা। আমার মনে হয় যে একজনের হাতে অলরেডি এখনই দিয়ে দেওয়া উচিত। সাকিবকে জাস্ট তার খেলার যে সময়টা, ওই সময়টা সে এনজয় করুক, সেটাই আসলে বাংলাদেশের জন্য বেটার হবে। 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা, তবে সুযোগ পেয়েও লম্বা ইনিংস খেলা হয়নি টপ অর্ডারের। ব্যাটিংয়ে ভালো করতে পারলে কিউই দেশে সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন আশরাফুল। টপ অর্ডারে যারা ব্যাটিং করে তাদের জন্য বিরাট একটা পরীক্ষা হয় যে শুরুটা কেমন আপনি স্টার্ট করছেন। শুরুটা যদি আপনার স্টেবল থাকে তখনই আপনি পারফর্ম করতে পারবেন। তানজিম তামিমের ফিউচার তো অবশ্যই ব্রাইট, তার টেকনিক বলেন বা খেলার ধরন সব কিছুই খুব পজিটিভ। আশা করব যে সিলেক্টররা তাকে সুযোগ দিয়েছেন। ওয়ার্ল্ড কাপে কিন্তু ক্যাপ্টেন কোচ তাকে পুরো 9টা ম্যাচই সুযোগ দিয়েছেন, যদিও 2টা 50 করেছেন। আর একটু ভালো খেলতে পারলে ভালো লাগতো। আশা করব নিউজিল্যান্ডের তার এই ওয়ার্ল্ড কাপের এক্সপিরিয়েন্সটা সে কাজে লাগাবেন। আশরাফুলের মতে নিউজিল্যান্ডে ভালো করতে হলে ভূমিকা রাখতে হবে পেসারদের। বাউন্সি ট্র্যাকে যদি আপনি ভালো লাইন লেন্থে বল না করেন তখন কিন্তু ব্যাটিং করাটা খুব সহজ হয়ে যায়। তো এই সিরিজটা বোলারদের জন্য বিরাট একটা পরীক্ষা হবে। হ্যাঁ, সম্পর্ক ফর্মুলাইট আশরাফুল বলেছিল যে হি ইজ ওপেন ফর সিলেকশন, মানে সিলেকশন রোলের জন্য ওপেন আছে। ডু ইউ কনসিডার হিম? আপনি দেখেন, আমি আপনাকে একটা কথা বলি। আমাদের একটা কমিটি আছে, ওই কমিটি আমাদের কাছে নাম প্রপোজ করবে। ওনারা দেখবে কারা কারা ইন্টারেস্টেড প্লাস ওদের প্রেফার্ড, ওটা নিয়ে বোর্ডে প্লেস করে ওখান থেকে উই সিলেক্ট। সো আসলে এখানে কে কে হবে না হবে, কে আসবে, এটা এই মুহূর্তে বলা খুব কঠিন। তবে ইচ্ছা তো, মানে কারো যদি ইচ্ছা থাকে অবশ্যই সে প্রকাশ করতে পারে, কোনো সমস্যা নেই। নির্বাচন প্যানেল বদলাতে পারে, এটা না বদলানো মানে এটা তো একটা ন্যাচারাল প্রসেস। কথাটা হচ্ছে, আমি আপনাদেরকে বিশ্বকাপের আগেও প্রশ্নগুলো করেছিলাম, যদিও কেউ উত্তর পাঠায়নি। আপনাদের কাছে চেয়েছিলাম, আচ্ছা আপনাদের প্রেফার্ড স্কোয়াডটা বলেন, ঠিক আছে? সো আমি এখন যদি দেখি নির্বাচকের কাজ যদি প্লেয়ার সিলেকশন হয়, আমি যেভাবে দেখি, তাহলে এখানে ওই ছোট তামিমকে যদি আমি খালি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল থেকে অতি শীঘ্রই তাকে বাদ দেওয়া হবে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত আশরাফুল ইসলাম সেখানে জায়গা পাবেন নাকি অন্য কেউ আসতে চলেছেন? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং আশরাফুল ইসলামের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন সত্যি কি সাকিব আল হাসানকে ক্যাপ্টেন্সি দেওয়ায় বাংলাদেশ ক্রিকেটের লস হবে? অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।